স্বাগত জানাই সবাইকে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে, আমাদের একটা নিত্যনৈমিত্তিক সাধারণ দিন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তাহলে চলুন ব্লগটাকে শুরু করা যাক। পরিবর্তন সেটা অবস্থা বা অবস্থানের যাই হোক না কেন, আমাদের সবারই জন্য কিন্তু খুব দরকার। পণ্ডিতেরা তো বলেন যে যদি আমরা আমাদের কোনো ব্যর্থতাকে সফলতায় বদলাতে চাই তাহলে কিন্তু সব থেকে আগে নিজেকে বদলাতে হবে। নিজেদের চিন্তাধারা, দ্য ওয়ে অফ ডুইং সামথিং, টেকনিক সবই পাল্টাতে হবে। জানি আমার সাথে মতভেদ অনেকেরই হয়তো এখানে থাকবে, তবে জানেন তো এই দেশটায় যেন একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হলো যেখান থেকে পারো, যেমন করে পারো নতুন কাজ শিখতে থাকো। হোক না সেটা উল বোনা, ছবি আঁকা, যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গিয়ে একটু ভলেন্টিয়ারি করে আসা, বা এখন তো আবার ই কমার্সের দৌলতে অনলাইন প্রোডাক্ট সেলও অনেকে করছে। এবারে এক হতে পারে যে এখানে মানুষের কাছে সময় অনেকটাই বেশি, হয়তো 24 ঘন্টার বদলে 36 বা 48 ঘন্টার এক একটা দিন হয়, অথবা শেখার ইচ্ছা, অথবা বলতে পারেন খানিকটা ওই ঠেলায় পড়েই কিন্তু কাজ শিখে নিতে হয়। এই যেমন আমাকে দেখুন না, কোশমিন কালেও কিন্তু কোনোদিনও আমার গার্ডেনিংয়ের কোনো শখ ছিল না, কিন্তু এই গত বছর থেকে এই এমন একটা বলতে পারেন রোগই, হয়তো যে রোগটা অবশ্যই সবার ভালোর জন্যই, তো সেই রোগটা এমন ধরেছে এখন এই গাছপালা নিয়ে সারাটা দিন যে কেমন করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না সময়। আজ সকালে উঠে প্রথম যে লক্ষ্যটা ছিল আজকে জিনিয়াগুলোকে ভালো করে প্রুন করব, কারণ অনেকগুলো পাতাতেই দেখছি একটু রোগ ধরছে, আর তার সঙ্গে কতগুলো একদম সতেজ জিনিয়া ফুল ঘরে নিয়ে আসব। বাড়িতে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই জিনিয়া স্টিকগুলোকে নিয়ে এসে একটা ভাসে সাজাবো, সেটাই ভাবছি যে আজকে করে ফেলি। ভালো কোয়ালিটির মাটি, সার, তার সঙ্গে বাড়ির কলা, ডিমের খোসার দৌলতে আমিও কিন্তু এবছর একজন সফল গার্ডেনার। অল দ্য বেস্ট রেয়ান, দিদিকে অল দ্য বেস্ট বলে দাও, দিদিকে অল দ্য বেস্ট বলে দাও। শি ইজ গোয়িং ফর ম্যাথ কম্পিটিশন, বলো অল দ্য বেস্ট। আর দিদি কিন্তু সেই ইভিনিং এ আসবে, বিকেল বেলায়। ওকে, আই উইল। ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তোমার সাথে সারাদিন খেলবো, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট রিনি। অল দ্য বেস্ট। ভালো করে দেবে বাবা? না, ভালো করে দেবে মানে কি, মানে ভালো করে পারফর্ম করবে, পরীক্ষাতে নয়। হ্যাঁ, একটু তো কুকিং করতেই হবে। ঠিক আছে, তারা যে কুকিং করবো না, তোর সাথে সারাদিন খেলবো, ঠিক আছে? হ্যাপি? এই দেখ, সেটাই তো মুশকিল, কুক তো করতে হবে বাবা, নাহলে খাবি কি? অল দ্য বেস্ট। কি হলো, হাসছিস কেন? তুই কি মানে এক্সাইটমেন্টে হাসছিস নাকি টেনশনে নাকি আনন্দে? ভিডিও করে। ও ভিডিও করছি বলে হাসছিস? আরে বাবা, বাইরে যা রোদটা না, আজকে হিট স্ট্রোক হয়ে যাওয়ার মতন। হ্যাঁ হ্যাঁ, জল টল নিয়েছে রিনি? দেবো তো, জল লাগবে তো। ওকে ওকে। এদেশে আসার পর অনেক নতুন মানুষ, যারা অবশ্যই এখন আমাদের ধরুন পরম বন্ধু, তাদেরকে বলতে শুনেছি যে জানেন তাদের নাকি খুব ইচ্ছা যে ভবিষ্যতে তারা এখানে রেস্টুরেন্ট খুলবে। এমন নয় যে তারা বিশাল ভালো রান্না করে, আবার এটাও ঠিক যে যাদের কথা বলছি তারা সবাই কিন্তু অলরেডি আইটি ফিল্ডে এস্টাবলিশড। এবার তাদের কাছে এই কথাটা শোনার পর তখন প্রথম মনে হতো যে হয়তো রান্নার প্রতি পরম ভালোবাসা থেকেই তাদের এই সিদ্ধান্ত, কিন্তু এখন বুঝি যে শুধু সেটাই যথেষ্ট কারণ নয়। এখানে দেশি খাবারের প্রতি মানুষের একটা ধরুন আলাদাই ভালোবাসা, যেহেতু জিনিসটা সহজে পাওয়া যায় না, আর তার সাথে প্রত্যেক বাড়িতে সহজেই এত ওভেন গ্রিলারের ছড়াছড়ি, আর তার সঙ্গে খাবারের উপকরণেরও এত ভেরিয়েশনস, তাই এখানে আমার মতন লোক সেও কিন্তু এখন সফলতার সঙ্গে বিরিয়ানি থেকে শুরু করে কেক, কাস্টার্ড সবই বেক করতে শিখে গেছে। যে রাঁধে সে চুলো বাঁধে, তবে এখনকার যুগে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রাঁধে সে কিন্তু লাউ কুমড়োর চাষও করে, ফার্নিচার অ্যাসেম্বলও করে, তার সঙ্গে ঘরের দেওয়াল মেরামত করে পেন্টিং করে দেয়, বাথরুমের প্যানও পরিষ্কার করে, আবার বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু পার্টি পিকনিক করতেও ভোলে না।
আজকের লাঞ্চ রেডি, ভাত, তার সঙ্গে মুগের ডাল, আলু পোস্ত, তার সঙ্গে অল্প একটু কাঁচা পোস্ত রেখে দিলাম, আর এর সঙ্গে থাকবে অল্প একটু চাটনি আর তার সঙ্গে পাঁপড়। আর তারই সঙ্গে কিন্তু বাচ্চাদের সঙ্গে কিন্তু বলতে পারেন ওই সারাটা দিন ঠিক যেরকম ডে কেয়ারে বাচ্চাদের সঙ্গে লেগে থাকতে হয়, বাড়িতেও কিন্তু ঠিক তাই। এমন নয় যে ওদেরকে কোনো একটা কাজ করতে দিয়ে নিজেদের মতো নিশ্চিন্ত হওয়া যায়। তাই এখন রনর সঙ্গে সকাল থেকে খেলতে বসেছি রান্নাবান্না সেরে, কারণ যেহেতু ওর দিদি আজকে বাইরে গেছে, তাই আজকে আমার দায়িত্ব হচ্ছে স্পেশালি রনকে সারাদিনের জন্য ব্যস্ত রাখা। This pen is good, right? This is from India, na beta? This pen is really good. When we will again go to India, we will buy some good colors for you. We will bring some good colors, na? You don't need to, yeah. Just a single stroke can make it all color. You don't have to rub it multiple times. Yeah. করো এই পেছনটা দেখে হ্যাঁ করো তুমি করো এখনো বাকি আছে করা। ও হয়ে গেছে, এর মধ্যে স্ট্রেট হয়ে গেল। মুখ দিয়ে খাচ্ছে আর পটি করে দিল রে। আজ বৃহস্পতিবার যাচ্ছি সাই শিরডি জালারাম মন্দিরে। যেহেতু গরমের ছুটি পড়েছে, তাই এই সময়টা সন্ধেবেলাটা যদি একটু দেরি করেও বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো তার সঙ্গে শোয়ানো হয়, তাহলে খুব একটা অসুবিধা হয় না। তাই চলুন এবার মন্দিরে যাই, আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো একেবারে মানুষের ঢল। জানেন, গত কয়েক মাস ধরেই মন্দিরের রান্নাঘরে রেনোভেশন চলছে, তাই কোনো প্রসাদ এখানে রান্না হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও মাসের পর মাস ধরে মন্দিরে আসা দর্শনার্থীরা কিন্তু কেউ খালি পেটে বাড়ি যায় না। অধিকাংশ দর্শনার্থীরাই কিছু না কিছু রান্না করে ট্রে সমেত একেবারে ঠাকুরের কাছে নিবেদন করে। বিন্দুতে বিন্দুতে সিন্ধু হওয়ার মতোই এই এক এক ট্রে প্রসাদ জমতে জমতে এতটা প্রসাদ হয়ে যায় যে সেটা দিয়ে প্রায় 500 থেকে 600 লোক ভরপেট খেয়ে বাড়ি ফেরে। আর শুধু মন্দিরেই কিন্তু নয়, যে কোনো গুরুদ্বারা, চার্চের যে কোনো অনুষ্ঠানে এই যে ভলেন্টারি করার মানুষের যে একটা সদিচ্ছা, সেটা কিন্তু কখনোই আমাদের চোখ এড়ায় না। একটা প্লেটে যে এত ভিন্ন ধরনের খাবার, তার কারণ কিন্তু সেটাই, কারণ প্রত্যেকে আলাদা আলাদা করে কিছু না কিছু রান্না করে এনেছে। যদিও আজকে আমি রান্না করে কিন্তু কিছু আনতে পারিনি, কিন্তু আমরা কিছুটা মিষ্টি, ওই কেনা মিষ্টি ঠাকুরকে নিবেদন করলাম। তবে ইচ্ছা আছে পরের সপ্তাহে যখন আসবো আমিও কিছু একটা রান্না করে নিয়ে আসবো। আর একবার দেখুন কত লোক চারিদিকে রয়েছে, আর সবাই কিন্তু বললাম একদম রাতের ডিনার সেরেই কিন্তু এখান থেকে একেবারে তারা বাড়ি ফিরবে। আমরাও তাই করলাম। এই দেশে এসে আমার যে পরিবর্তন হয়েছে, সেটা আমার থেকে বেশি আমার পরিচিতরাই আমাকে মনে করায়। অনেক কিছু শিখেছি এখানে এসে, ইচ্ছা আছে আরও নতুন কিছু শেখার। আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। বাড়ি ফিরতে এখনও অনেকটাই আমাদের ড্রাইভ করতে হবে, প্রায় 50 মিনিট। যদিও বাজে এখন 8টা, কিন্তু তবুও যদি একবার বাইরেটা আপনাদেরকে দেখায়, দেখবেন একদম ঝলমলে রোদ হয়ে রয়েছে। এখন টেক্সাসের ওয়েদার এরকমই। যাই হোক, ফিরে আসছি আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।